ভারী বর্ষণ এবং ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বুধবার গভীর রাতে বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি লোকালয়ে ঢুকে পড়ায় ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের অত্যন্ত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। হঠাৎ করে পানি ঢুকে পড়ায় অনেক পরিবার রাতের অন্ধকারেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদে আশ্রয়ে যেতে বাধ্য হন। বন্যার পানিতে অসংখ্য বসতবাড়ি, আউশ ধানের ক্ষেত, আমনের বীজতলা, সবজি জমি এবং বিভিন্ন সড়ক তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ডের দাবি, সীমান্তবর্তী মোকাবিলা এলাকার বাঁধ দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, কিন্তু ভারতীয় সীমান্ত এলাকায় বিএসএফের বাধা নিষেধের কারণে স্থায়ীভাবে সংস্কার করা সম্ভব হয়নি। অবশেষে সেই দুর্বল অংশ ভেঙে পাহাড়ি ঢালের পানি প্রবেশ করে ভেতরের আরেকটি বাঁধ ভেঙে দেওয়া হয়, ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এদিকে বন্যা কবলিত এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলোতে আরও ভারী বৃষ্টিপাত হলে ত্রিপুরার উজান থেকে নেমে আসা ঢলে ধলাই সহ সীমান্তবর্তী অন্যান্য নদ নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে কমলগঞ্জ সহ আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আসসালামু আলাইকুম, আমি ইসমাইল হোসেন বাবেল। আমাদের এলাকা হচ্ছে মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ থানা, ইসলামপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড, শ্রীপুর গ্রাম। গতকালকের দলাই নদীর প্লাবিত হয়ে মোকাবিল যে একটা বাঁধ ছিল, বাঁধ ভেঙে কয়েকটা জায়গায় বাঁধ ভাঙছে। মোকাবিল, তারপর জসিম ব্রিক্স, একটু উপরে এসে জসিম ব্রিক্স, তারপর শ্রীপুর, ওই জায়গায় বাঁধ ভেঙে আমাদের গ্রাম প্লাবিত। আমাদের গ্রামের লোকজন হচ্ছে খেটে খাওয়া কৃষক মানুষ। আমাদের গ্রামে মৌলভীবাজার জেলার মধ্যে সবচেয়ে বেশি 12 মাসি টমেটো উৎপাদন হয় আমাদের অঞ্চলে, আমাদের এলাকায়। ওইখানে প্রায় 1.5 কোটি টাকার মতো টমেটো, মানে যারা চাষ করছে ওরা এদের ফসল পানি তলিয়ে নিয়েছে। এমতো অবস্থায় এরা মানে কৃষক মানুষ খুবই দুর্ভোগে আছে। তাছাড়া আমাদের অনেক পুকুর আছে, বিশেষ করে আমারও একটা ফার্ম আছে। আমাদের অবস্থা খুবই নাজেহাল। এমতো অবস্থায় আমরা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে যাতে আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমাদের যারা কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দিকে যেন সুদৃষ্টি দেন। রাস্তাঘাট, জিনিসপত্র আর গাছপালা সব নষ্ট হয়ে গেছে। আমরা ঘরে কেমন পানি ঢুকলো? ঘরে এক হাত পানি ঢুকছে, আর উঠান তো কোমর পর্যন্ত। এখন কি অবস্থা? এখন মাত্র বার হয়েছি তো আমরা।